আল্লাহ পাক তিনি যেটা বলেছেন ওটা সম্পূর্ণ সত্য, হ্যাঁ না না? জোরে বলেন। তো ইমানদারের নমুনা আল্লাহ শোনাচ্ছেন যে তোমার কাজ কি, তোমার কাজ কি, তোমার কাজ কি, তুমি কেমন হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক শোনাচ্ছে ইমানদার তোমাদের বলছি, যদি লজ্জিত না হতে চাও, অপমানিত না হতে চাও, বঞ্চিত না হতে চাও, অপদস্থ না হতে চাও, ইজ্জত যদি হারাতে না চাও, তো আমি আল্লাহ তোমাকে দুটো কাজ বলছি, বেশি না, দুটো। কটা কাজ? কটা কাজ? জোরে বলে। দুটো। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, পৃথিবীতে যত রকমের ধর্মের মানুষ আছে, যেটা করছে করুক, আমি তোকে দুটো কথা বলছি। এক নম্বর কথা হলো তোমার সম্পদ আর তোমার সন্তান এই দুটোকে আমার হুকুমের বাইরে চালাবে না। তোমার সম্পদ আর তোমার সন্তান যে দুটো সব থেকে তোমার কাছে, এই দুটোকে আমার ইচ্ছার বাইরে চালাবে না। আমার দরজা গ্রামের বন্ধুরা, বাবাজিরা, অনুরোধ, বসে বসে ভাবি এখানে, আমি আমার সম্পদ আর আমার সন্তান, এই সম্পদ আর সন্তান এই দুটো দিয়েছে কে? জোরে বলে। এসেছিলাম উলঙ্গ হয়ে, আর যাবার সময় একটু কাপড় পাবো লজ্জা ঢেকে, তার বেশি তো কিছু পাবো না। আমরাই তো মুখে বলেছি আল্লাহ দুটো সন্তান দিয়েছে, বাবু বলি না, বলি না। আল্লাহ আমাকে একটা ব্যবসা করে দিয়েছে, সত্যি আল্লাহর মেহেরবানি, সে না হলে এই ব্যবসা আমি করতে পারতাম না। তাহলে ব্যবসা দিয়েছে আল্লাহ, সম্পদ দিয়েছে আল্লাহ, সন্তান দিয়েছে আল্লাহ। আর আল্লাহ শোনাচ্ছে আমার দেওয়া সম্পদ আর সন্তান এই দুটোকে আমার ইচ্ছায় চালাবি, তুই যেন কারোর ইচ্ছায় চালাবি না। যদি চালাস তো আমি আল্লাহ বলছি দুনিয়াতে জুতো খাবি আর কবরে ঢুকে জাহান্নাম দেখতে পাবি। এবারে বলেন, আপনাকে যদি খোদা বলে দুনিয়াতে জুতো খাবি, তাহলে আমি মৌলভী জয়নাল আপনাকে বাঁচাতে পারি? এই জুতোর হাত থেকে বাঁচতে গেলে আপনাকে শুধরাতে হবে। আমি এতটুকু বলে দিতে পারি যে জুতো খাওয়ার কারণ এইটা, আপনার জুতো থেকে বাঁচাতে পারি। মেরে বক্তব্য বলুন আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন সন্তান সম্পদ, সন্তান এবং সম্পদ এই দুটোকে আমার ইচ্ছায় চালাবে। বলেন আজ পর্যন্ত আমার সন্তান যেটা আল্লাহ দিয়েছে আল্লাহর ইচ্ছায় চালিয়েছি? বলেন আমার সন্তান আমার কোলে চেপে পৃথিবীর সবার নাম জানে, জানে না? জানে না? জোরে বলেন, জানে না? জানে না? জানে। কিন্তু একটা বাপ বলেন তো যে আমি আমার বাচ্চাকে কোলে বসিয়ে বসিয়ে আম্বিয়াদের নাম মুখস্থ করিয়েছি। আমি 1 থেকে 100 পর্যন্ত নামটা মুখস্থ করিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত ইংরেজি মুখস্থ করিয়েছি, 1 থেকে 100 পর্যন্ত হিসাব শিখিয়ে দিয়েছি। আমি আমার বাচ্চাকে আমার কোলে বসিয়ে বসিয়ে পারতাম না? পারতাম না? আল্লাহুর রহমানুর রহিম, আস-সাত্তারুল জব্বারুল কাহ্হারুল ওয়াহ্হাব, পারতাম না? আমার দুধের বাচ্চা আমার কোলে আল্লাহ 100টা নাম মুখস্থ করে নিত।
আর আমার দুধের বাচ্চা আমার কোলে যখন 100টা নাম মুখস্থ করে ফেলতো, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, পৃথিবীর যে কলেজে পড়াতিস ও নাম্বার 1 গ্রেড 1 হয়ে আসতো। আল্লাহ পাকের রহমতকে ঘিরে থাকতো। ও সকালে উঠে আল্লাহর 101 নাম নিত, সন্ধ্যায় আল্লাহর 101 নাম নিত। আল্লাহ পাক বলে আমার রহমতের বেড়া জালের ভিতরে থাকতো। ওর উপরে কারণ আঙুল তুলতে গেলে ভেবে তুলতে হতো। ওর খাতায় নাম্বার কাটতে গেলে তার আমি আঙুলের ডগটাই কেটে নিতাম, তার আঙুলটাই কেটে নিতাম যে আঙুলে ওর নাম্বার কাটতো। তুমি তো তোমার বাচ্চাকে বোঝে বোঝে শিখিয়েছো, এ ফর ইঁদুর, তো ছেলে ইঁদুরই হবে, বাঁদরই হবে। বি ফর বাঁদর, তো তোর ছেলে বাঁদরই হবে। মেরে বক্তব্য আল্লাহ বললে আমি দিলুম, আমার নাম তো শেখায় না, আমার সঙ্গে পরিচয় করাস না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছে সেই সম্পদটুকু বলেন আল্লাহর ইচ্ছায় খরচা করি, বলেন করি? আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, তো আল্লাহ পাকের ওয়াদা, তুই লাঞ্ছিত হবি, তুই অপমানিত হবি, তুই অপদস্থ হবি, তুই দুনিয়ার জমিনে ছেচরের মতো জীবন কাটাবি, আমি আল্লাহ বলেছি। ওখানে বাঁচাবে আপনাকে কোন পাগলা? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনদের শুধু বলেন আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, শেষ কথা তুলে দেয়। হ্যাঁ, কি বলে? শেষ কথা শুনে না। একজন সুদের ব্যবসাদার আর সুদ নেওয়ালা যেমন হিসাব করে সুদের টাকা দেয়, হিসাব করে সুদের টাকা নেয়, যেমন করে একজন মানুষ ব্যবসাদার তার মালের টাকা যেমন বুঝে নেয় আর বুঝে দেয়, একজন মানুষ কারো কাছে ধার নিলে যেমন বুঝে নেয় আর বুঝে দেয়। এই মুসলমানের ছেলে, অনুরোধ আপনাদের কাছে হাত জোড় করে বলছি, বলেন একজন মুসলমানের ছেলে যাকাতের টাকা কি ওই রকম হিসাব করে দেয়? কি মনে হয় দেয়? যদি দরজার লোক কোথায় হিসাব করে জাকাত দিত তো মাদ্রাসার 3 ডবল হয়ে যেত। রমজান মাসে দুটো মোলচার দিলে 500 আপনি নেন, আপনি এসেছেন তা আপনি 500 নেন। ও তুমিও চলে এসো, লাও 300 লাও, আর কি করবে লাও। এই 300 500 200 দিয়ে বলে জাকাত হয়ে গেছে। আবে ওদের জাকাত দেওয়া বলে 6 টাকা মতো টাকা, ওটা জাকাত বলে? হিসাব করে জাকাত দেওয়ার কথা ছিল। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহকে তো বিশ্বাসই করি না। আল্লাহ বিশ্বাস করি? কথা বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি হাত তোলেন। বুঝে বুঝে তুললেন না খালি শুনে তুললেন? বসে বসে মাথা ঘুরেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে সর্বনাশ করেছে। বলে কি? আপনার তো সুগার হাই, মিষ্টি খেলে তোমার আর বাঁচার কোনো আশা নাই। ডাক্তার বলেছে মিষ্টি খেলে তুমি বাঁচবে না, তাই মিষ্টি আর কোনোদিন খাবো বলে বলে। ওর আল্লাহ বলেছে হারাম খাবি না, সোজা জাহান্নামে যাবি, হারাম খাবি না, এখন খেয়ে নি তাও আগাবি। তুমি তো ডাক্তারের কথা শুনে মিষ্টি খাওয়া ছেড়েছো, নবীর কথা শুনে হারাম খাওয়া ছেড়েছো। আল্লাহর কথা শুনে হারাম খাওয়া ছেড়েছো। দরুদ শরীফ পড়ছো না, শোন ফেরেশতা বলছে শোন আসতে বল। নতুন মেয়ের বিয়ে হয়েছে, 1 মাস মেয়ে গেছে, এখন মেয়ের বাপ বেড়াতে গেছে, ছেলের মা দেখছে সর্বনাশ, নতুন বিয়াই, একটাই ছেলে, যদি বিয়াইকে খাতির না করি, বউকে খাতির না করি, ছেলে হাতছাড়া হয়ে যাবে। এখন বিয়ে দেওয়ার পরে তো আর ছেলে মায়ের নয়, আর বউকে খাতির করলে, বিয়াইকে খাতির করলে খানিকটা, তো সেজন্য বিয়ের জন্য খাবার দাবার ভালোই করেছে,
খাওয়ার শেষে নবদ্বীপের দই আর বাগবাজারের রসগোল্লা, দুধের থেকেও সাদা, সাইজ থেকে এইরকম দাদা, প্লেটে করে দিয়ে বলছে বেয়াই খাও। সব গরুর গোশ, মুরগির গোশ, নগদ ভোনা, পটল ভাজা, ইলিশের ঝোল, রুই পোস্ত সব ঝেড়েছে। মিষ্টি থেকে বলছে বেয়াই আবদার করবেন না। বললে কেন? বলে আমার 550 সুগার, মিষ্টি খাওয়া যাবে না, ডাক্তার বলেছে মিষ্টি খেলে আর বেয়াই বাড়ি থেকে বাড়ি যাওয়া হবে না, এখানেই শুতে হবে। আচ্ছা, আপনার বলার সময় লজ্জা লেগেছে? আরে বলার সময় লজ্জা লেগেছে? যদি বড় লজ্জা লেগেছে? আপনি গর্বের সঙ্গে বলেছেন এবং ভক্তির সাথে বলেছেন জ্ঞান আপনি আমার উপরে জোর করবেন না, কারণ মিষ্টি খাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনি মুসলমানের ছেলে, ইমানদার আপনি একজন, যখন আপনার সামনে দেখছেন যে পাক্কা হারাম টাকাতে খাবার চলছে, ব্যাংকে থেকে লোন নিয়েছে আর লটারির টিকিট কেটে টাকা পেয়েছে আর ওই টাকায় খাসির বিরিয়ানি করে মিলাদ দিয়েছে, আপনি মিলাদ শুনতে যাবেন, কথাবার্তা শুনবেন, উঠে চলে আসবেন, চাচা দুটো খেয়ে যান, অনেকদিন পরে আল্লাহ সুযোগ দিয়েছে, একটু রান্না বান্না করছি, খেয়ে যান। আপনি বলতে পারলেন না বাবা আমি ইমানদার, হারাম আমার খাওয়া চলবে না, এই হারাম খেলে আমাকে জাহান্নামে যেতে হবে, তোর বাড়ির এক মুঠো খেয়ে আমি জাহান্নামে যেতে চাই না, বলতে পারলেন? তোর ইমান থাকলে তো বলতে পারতি, তোর তো ইমানের গন্ধই নেই, মাথা মোটা কথা যায়। ও আবার লোকের কাছে কি বলে জানেন? কি করবো, ছেলেটা বললো ওর মন রাখার জন্য, ফেরেশতা বলছো ছেলের মন রাখার জন্য হারাম খেলি তো কবরে চ, তোর মন রাখার জন্য জাহান্নামে ঢালি, চ না ছিঁড়ে দেবো, চ। ওই বাবাজিরা, সোনার লালেরা, এর নাম আল্লাহকে বিশ্বাস করে? কথা বলে, এর নাম আল্লাহকে বিশ্বাস করে? এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়ের, আল্লাহ যত অর্থ আপনার কাছে দিয়েছে, আপনি সত্য বলেন অর্থের মালিক কে ছিল? আল্লাহ আমাকে মালিক বানিয়ে দিয়েছে। হ্যাঁ না? তাহলে আসল মালিক কে? আল্লাহ। আমি কে? রাখা। আমি কে? জোরে বলেন না। মালিকের মালিক আমি, রাখালি করছি। রাখালের বাচ্চা রাখাল। তোকে তো তোর আল্লাহ বলেছিল মালের থেকে 2.5% আমার কাছে জমা রাখবি, বাকিটা তুই নিয়ে যাবি। লোকের জমি ভাগে চাষ করলে তাকে 5 মণ ধান দিয়ে ধান আনতে হয়, আর আল্লাহ পাক বলল আমি সব দিয়েছি, আমাকে মাত্র 2.5% দিবি। দিয়েছিস? আপনার আমার তকদিরে কি বলি, জলছায় কি শোনাই, গোটা জীবনের জলচা এই জন্য মার খেয়ে গেছে, এই জন্য কোরআন মার খেয়ে গেছে, এই জন্য হাদিস মার খেয়ে গেছে, এই জন্য হাক্কানি ওলামারা মার খেয়ে গেছে। হযরত আলী সাহেব মারা গেছে, আমাদের মোগলাহাটের জিম্মেদার ছিল, বলতো ওরে জি, বলছে ভাত দূরে আমরা উঠে পাতি লেবুর জাত মেরে দিয়েছি। ভাত দূরে আমরা বোঝেন, ভাদ্র মাসে, শ্রাবণ ভাদ্র মাসে এক ধরনের আমরা হয়, দেশি আমরা, এইটুকু হয়, কালো কালো আমরা, শুধু আঁটি আর চামড়া, ভেতরে কিচ্ছু নেই, কথা বললেন? কিন্তু একটা আমরা যদি হাঁড়িতে দেন তো 30 জনের ডাল তেঁতুলের থেকে টক, এত ঝাঁঝ, এর নাম ভাত যদি আমরা। এরকম আমরা পেলে কেউ আর পাতিলেবু রস খায়? এইরকম আমরা জাতির উঠে উঠে হাক্কানি আলেমদের জাত মেরে দিয়েছে। আজকাল ভালো আলেমদের কেউ ডাকে না, ডাকে? যদি বলেন ডাকে? যেই মিলাদ দেবে জলসা আমাদের পাড়ায় হবে, বক্তাকে বলে বক্তা অমুক বস্তা, অমুক বস্তা, অমুক বস্তা। ওকে জিজ্ঞাসা করে বক্তা না বস্তা? তো সব ধার করা মাল চালিতে পালিশ করে, আর এ মাল তাই খেয়ে শিখপনা, দারুণ বস্তা। নিজেও বোঝে না, জাতিকেও বলে না। একবারও জলচাই দিয়ে ভাবে নাই আমাকে যে ওরা পয়সা দিয়ে নিয়ে এলো, আমি নিজে কি পেলাম আর আমার কাছে জাতি কি পেল। উনি নিমো খারাপ তত্ত্ব বোঝা দরকার ছিল যে জাতিকে কমপক্ষে শুনিয়ে দিয়ে চলে যা যে তুই তোর আমলটা পাল্টা, তা নাহলে জলসা বেকার।
কারণ ও মনে মনে করেছে সব কথা বললে আর দাও তবে না। আল্লাহ জিজ্ঞাসা করে কিরে বলেছিস? আল্লাহ বলে বলে গেল, কিন্তু ভাব দেখে বুঝলুম বললে অসুবিধা আছে, তাই নিজের পিঠ বাঁচিয়েছি। তো ফেরেশতা বলে এবার পিঠ পা, এবার আমি সাঁটাই। বাবাজিরা সোনারা এই জন্য শুনে দিয়ে চলে গেলাম। মুখে তো বলি ছেলে আল্লাহ দিয়েছে, মুখে তো বলি সম্পদ আল্লাহ দিয়েছে, আর আল্লাহ এটা সাথে সাথে বলেছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওরে মুসলমান, আমার ছেলে, আমার দেওয়া সম্পদ আর সন্তান, এই দুটো পেয়ে গেল, আমাকে ভুলিয়ে দিস না, আমার কথাটা মনে করিয়ে দিস। মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, কোরআন এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, একটা চলে যাচ্ছি।